أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আকা ইসলামিন বাংলাতে আমি একটা প্রশ্ন রাখছি, প্রশ্নটার উত্তর অবশ্যই দেবেন। মহরমের আগে যত তাড়াতাড়ি পারেন দেবেন। আমি একটা নিয়ত করেছি যে আমার বাড়িতে কম বেশি একটু জায়গা আছে, তো এখানটায় আমি একটা ইমাম বাড়ি তৈরি করে সেখানটা আজাদারি করব। তো আমি তো আজাদারি করে থাকি বা করি, তো আমার গ্রামের মানুষ হয়তো সেটা মেনে নিতে পারবে না, অনেক অসুবিধা করবে বলে মনে হচ্ছে। তো এটা হাদিস কোরআন মতে আপনি একটু বুঝে বলবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোনাজারি বা আজাদারি করার হুকুম দিয়েছেন কিনা, এবং কোরআন এবং হাদিস মতে কোথায় আছে এবং কতদিন আগে থেকে এটা চালু হয়েছে। এই প্রশ্নের উত্তর আপনি ইসলামিক বাংলাতে দেবেন। আমার মনে বড় আশা বা ইচ্ছা আছে, আশা বা ইচ্ছা যেন পূর্ণ হয়, তার জন্য আপনার কাছে দোয়া চাইছি এবং সকল সদস্যের কাছে দোয়া চাইছি। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেকে বলে এগুলো করা জায়েজ নয়, এগুলো করা হারাম, এগুলা শিরকি, বিভিন্ন ফিরকার মতভেদের লোক মতভেদ করে, অনেকে অনেক কথা বলে। সেজন্য আপনাকে বলছি আপনি হাদিস কোরআন মতে আমাদের যে মুহরম চাঁদের দুঃখের চাঁদ, দুঃখের মাস, রোনাজারির মাস, আজাদারির মাস, এটা যেন আমরা পদে পদে অক্ষরে যেন পালন করতে পারি এবং এটা কেন পালন করি সেটা আপনি একটু বুঝে বলবেন, তাহলে উপকৃত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা আরদিল ফাজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেল বা অডিও মেসেজ করার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন আপনার রক্ষা করুন, সম্মানকে বজায় রাখুন, আপনার মনোকামনা আশাকে পূরণ করুন। শত্রুদের আঘাত থেকে আল্লাহ আপনার রক্ষা করুন। অবশ্যই ইনশাআল্লাহ আপনার মনোকামনা আশা পুরো হবে।
আপনি যে নেক নিয়াত করেছেন অবশ্যই সফলগামী হবেন। আমার প্রিয় আপা, আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর দেওয়ার আগে আপনাকে এবং আমি আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে চ্যানেল উইনে অনুষ্ঠান ইসলাম ইন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলার সমস্ত দর্শকবৃন্দদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি নেক হায়াত দান করেন, তৌফিক দেন, তো এ বিষয়ে এবছর মহরমের 10 দিনের মজলিসে আমি বিস্তারিত আলোচনা করব। মহরমের 10 দিনের মজলিসে আমি যে টপিক, যে শিরোনামের সঙ্গে মজলিস পড়ব সেটা হচ্ছে আযাদারির প্রমাণ, কোরআন ও হাদিস, রেওয়ায়াত ও দারায়াতের মাধ্যমে। কোরআন, হাদিস, রেওয়ায়াত এবং দেরায়াতের মাধ্যমে আমি আযাদারির প্রমাণ করব। আমরা যে প্রতি বছর মহরমে এই আযাদারি করি, এই যে শোকতাপ করি, মজলিস, মাতম বা রোদন, যা কিছু আমরা আযাদারির নামে করি তার প্রমাণ কোরআন থেকে, হাদিস থেকে, ইসলামিক ইতিহাস বা নবী ও নবীর আহলে বায়তের রওয়ায়াতের মধ্যে যেটা জিকির হয়েছে বা দিরায়াতের মধ্যে, অর্থাৎ রওয়ায়াতের ব্যাকগ্রাউন্ডে যেগুলো আমরা দেখি, অনেক সময় নবীদের সামনে, ইমামদের সামনে কিছু কাজ হয় বা হয়েছিল, আর ওনারা সেগুলো দেখে চুপ ছিলেন। সুতরাং সেটা একটি প্রমাণ যে এটা বৈধ জায়েজ কাজ ছিল, তাই ওনারা চুপ ছিলেন। ইমাম বা নবীরা কখনো কোনো অবৈধ কাজ দেখে, মনে রাখবেন যেটা সমস্ত ইসলামিক রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, নবী বা ইমামরা কোনো অন্যায়কে দেখে, কোনো অসামাজিক বা গैर ইসলামী কাজ দেখে চুপ থাকতে পারেন না। ওনারা অবরোধ করবেন, মানা করবেন, বাধা সৃষ্টি করবেন। তাহলে ওনাদের সামনে যদি কিছু এমন হয়ে থাকে যেটা ওনারা দেখেছেন বা শুনেছেন কিন্তু মানা করেননি, এটা একটি প্রমাণ যে এটা বৈধ, জায়েজ এবং সামাজিক। সুতরাং এই সমস্ত প্রমাণের মাধ্যমে মহরমের 10 দিনের মজলিসে ইনশাআল্লাহ আমি আযাদারি, যেটা বিখ্যাত, সবাই যে শব্দ বা বাক্য থেকে পরিচিত, আহলে বায়তের অনুগামী অনুসারীরা মহরমের চাঁদ দেখে তারা আযাদারি করে, মহরমের চাঁদ উঠলে তারা শোকতাপ করে। তো এই যে 10 দিন বিশেষ করে, আর বাকি ইমাম হোসেন আলাইহিস সালামের 40 মানে 40 পর্যন্ত, বা আমাদের দেশে মানে ভারতে, পাকিস্তানে বা বাংলাদেশে 2 মাস 8 দিন শোক পালন হয়। 8 রবিউল আউয়াল পর্যন্ত। ঈদে জাহরা, যেদিন ইমাম হোসেন আলাইহিস সালামের কারবালায় এজিদের দলের যে সেনাপতি ছিল, ইমাম হোসেন আলাইহিস সালামের আহলে বায়তের শত্রু, বিবি জাহরার শত্রু, যেদিন মারা গিয়েছিল 9 রবিউল আউয়াল, সেদিন থেকে আমরা এই আযাদারিকে বা এই শোককে আগে বাড়িয়ে দিই আগামী বছরের জন্যে। সুতরাং এই যে মহরমের চাঁদ দেখলে আমরা আযাদারি করি বা শোকতাপ করি, শহীদদেরকে স্মরণ করি, তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করি, বা শহীদদের নামে আমরা যে এহতেজাজি জুলুস বাহির করি, এই যে আমাদের প্রসেশন, এই যে জুলুস, মনে রাখবেন এটা অন্যায়ের বিরুদ্ধে আমাদের এহতেজাজ, প্রতিবাদ। ইমাম হোসেন আলাইহিস সালাম বা ওনার সাথীদের সঙ্গে অন্যায় হয়েছিল, কারবালায় ওনাদের উপরে জুলুম হয়েছিল, সেই জুলুমের বিরুদ্ধে আমাদের আওয়াজ এইভাবে আমরা উচ্চ করি। তো এই সমস্ত জিনিস আমি কোরআন, হাদিস, রওয়ায়াত এবং দেরায়াত থেকে প্রমাণ করব। তবে এখানে আমি আমার প্রিয় আপা, আপনার জন্যে বা আপনার
গ্রামবাসীদের জন্যে যারা হয়তো আপনার প্রতিবাদ করছে বা হয়তো করতে পারে, একটা আশঙ্কা যেটা আছে, আশা করি এমন কিছু ঘটবে না। তারা যদি মুসলমান হয়ে থাকে, তাদের অন্তরে যদি নবী ও নবীর আহলে বায়তের ভালোবাসা থেকে থাকে, তো যে জিনিসের জন্য কোরআন ও হাদিস আমাদেরকে আদেশ করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্যে বিশেষ করে নিজের সাহাবীদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন, আশা করি সেই নেকিতে কেউ অবরোধ সৃষ্টি করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের শোকতাপ করতে বলে গেছেন, যাদের জন্যে দুঃখ প্রকাশ করতে বলে গেছেন, নবী স্বয়ং যার জন্য কেঁদেছিলেন, আশা করি কোনো উম্মতি, কোনো আহলে বায়তের মান্যকারীকে ওই সুন্নাত থেকে মানা করবে না বা অবরোধ বা বাধা সৃষ্টি করবে না। কোরআনে পাকে আল্লাহ রব্বুল আলমিনের ইরশাদ হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর 148, 148। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল ইল্লা মান যুলিমা ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। আল্লাহ রব্বুল আলামিন আহজারি বা উচ্চস্বরে কারো নিন্দা করাকে পছন্দ করেন না। ভালো করে মন দিয়ে শুনবেন, যার ব্যাকগ্রাউন্ডে আমি তাফসির শোনাবো, এই আয়াতের তাফসির আমি আপনাদের সামনে তুলে ধরব, যার মধ্যে মজলুমদের জন্যে ফরিয়াদ করাকে, মজলুমদের সমর্থনে পীড়িতদের পক্ষ থেকে উচ্চস্বরে কথা বলাকে জায়েজ করা হয়েছে। মনে রাখবেন, কোরআন কি বলছে? লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই, আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ্য রূপে নিন্দা করাকে পছন্দ করেন না বা এমন কথা বলাকে পছন্দ করেন না যেটা শুনলে হয়তো অন্যরা খারাপ মনে করবে। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই, সু মানে কোনো মন্দ ভাষায় কথা বলা, মিনাল কল, কল মানে কথা বলা, কোনো মন্দ ভাষায় কাউকে স্মরণ করা। তো এটা আল্লাহ পছন্দ করে না, এটা অপছন্দীয় জিনিস। ইল্লা মান যুলিম, কিন্তু যদি কারোর উপরে জুলুম হয় তো মজলুম ফরিয়াদ করতে পারে, মজলুম উচ্চস্বরে জালিমের নিন্দা করতে পারে, বা মজলুমের ওয়ারিসরা বা মজলুমের সমর্থকরা জালিমের বিরুদ্ধে অবরোধ বা প্রতিরোধ করতে পারে, জালিমের বিরুদ্ধে উচ্চস্বরে ফরিয়াদ করতে পারে। এটা কিন্তু কোরআনের আয়াত বলছে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল ইল্লা মান যুলিম। হ্যাঁ, যদি কারোর উপরে জুলুম হয় তখন মজলুম পীড়িত ব্যক্তি বা তার ওয়ারিসরা বা তার মান্যকারীরা জালিমের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে, উচ্চস্বরে কথা বলতে পারে। ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা, আল্লাহ সব কিছু শুনছেন এবং সব কিছু জানছেন। এটার তর্জমা যেটা সমস্ত মুসলমানদের বইয়ের মধ্যে লেখা হয়েছে, তাফসির বা তর্জমার মধ্যে লেখা হয়েছে, अल्लाह मजलूम के अलावा किसी की तरफ से भी अलाल एनान इरा कहने को पसंद नहीं करता। मजलूम ছাড়া অন্য কারোর তরফ থেকে প্রকাশ্য রূপে নিন্দনীয় ভাষা ব্যবহার করাকে আল্লাহ পছন্দ করেন না। अल्लाह हर बात का जानने वाला और सुनने वाला है और हालात का जानने वाला है। अल्लाह सब কিছু জানেন, খবর রাখেন, সব কিছু শুনেছেন। সুতরাং এই আয়াতের তাফসির কি বলছে আগে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এই আয়াতের জিকির হলো, যেটা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন নিজের জাদ থেকে, কুল্লুল জাযআ ওয়াল বুকা মাকরুহ, সমস্ত প্রকারের ফরিয়াদ বা দুঃখের সময় মানুষ যেভাবে চিৎকার করে বা কাঁদে বা রোদন করে, কুল্লুল জাযআ ওয়াল বুকা মাকরুহ, অপছন্দীয়, সেওয়াল জাযআ ওয়াল বুকা আলাল হুসাইন, ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে রোদন বা ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্যে কষ্ট বা দুঃখের প্রকাশ করা ছাড়া অন্য সমস্ত দুঃখ বা কষ্ট প্রকাশ করাকে বা রোদনকে মকরু বলা হয়েছে, হারাম না, মকরু। যেটা রওয়ায়াতে জিক্র হয়েছে কুল্লুল জাযা ওয়াল বুকা মকরু, আমরা আপনরা চলে গেলে যে কান্নাকাটি করি, দুঃখ প্রকাশ করি, জায়েজ, তবে এটা হয়তো মকরু হতে পারে, খুব বেশি এটা মকরু হতে পারে।
একটা মায়া মহব্বতে মানুষ কাঁদে, এটা স্বাভাবিক জিনিস। কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য রোদন করা বা শহীদদের জন্য রোদন করা এটা নবীর সুন্নত। আগে রওয়ায়াত আমি পড়ে শোনাচ্ছি। বিহারুল আনোয়ার খণ্ড নম্বর 45 পৃষ্ঠা নম্বর 313-তে উল্লেখ হয়েছে। এছাড়া বিহারুল আনোয়ার ছাড়া মাল্লা ইয়াহদুরুল ফাকিহ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 177-এ উল্লেখ হয়েছে। রওয়ায়াত কি বলছে ভালো করে মন দিয়ে শুনবেন। ইন্নান নবী লাম্মা জাআতহু ওয়াফাত জাফর ইবনে আবি তালিব ওয়া যায়েদ বিন হারেসা কানা ইযা দাখালা বাইতুহু কাসরা বাকাউহু আলাইহিমা জিদ্দান। রওয়ায়াত এইভাবে উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জানাবে জাফর ইবনে আবু তালিব, জানাবে জাফর তাইয়ার যাকে বলা হয়, ওনার ওয়াফাতের শাহাদাতের এবং যায়েদ বিন হারেসার ওয়াফাতের বা শাহাদাতের খবর আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে প্রবেশ করে বা তাদের বাড়িতে গিয়ে খুব রোদন করেছিলেন। কাসরা বাকাউহু আলাইহিমা, দুজনের উপরে রোদন করেছিলেন। জিদ্দান, জিদ্দান মানে অতিরিক্ত কেঁদেছিলেন। এক স্বাভাবিক কাদা আর এক অতিরিক্ত কাদা। ওয়াকুলো, নবী কি বলেছিলেন আমি সূত্র বললাম, এবারে শুনুন। ওয়াকুলো কানা ইউহাদ্দিসানি ওয়া ইউনাসানি ফাযাহাবা জামিয়ান। নবী বললেন এরা দুজন আমার সঙ্গে কথা বলতো, আমার আপন ছিল, আমার প্রিয় ছিল, আমাকে খুব ভালোবাসতো, আমাকে খুব পছন্দ করতো। उन दोनों को याद करके बहुत ज़्यादा रोए और फरमाया कि वो दोनों मुझसे हम कलाम होते थे, मेरे मुनीस व गमखार थे। माने नबी के ভালোবাসতেন, সুখ দুঃখে নবীর সঙ্গে থাকতেন। সব মুझे छोड़कर चले गए, এরা আমাকে ছেড়ে চলে গিয়েছে। তো ওদের মারা যাওয়ার পরে নবী এইভাবে তাদেরকে স্মরণ করে উচ্চস্বরে কেঁদেছিলেন, প্রচুর কেঁদেছিলেন, যেটা রওয়ায়াত সময় বললাম। তাহলে এর থেকে প্রমাণ হচ্ছে যে শহীদদের জন্য, শহীদদের মুসিবতে রোদন করা মকরুনা, সুন্নতে নবাবী, নবী এদের জন্য কেঁদেছিলেন, মনে রাখবেন। আর কোরআনের দ্বিতীয় একটি আয়াতে সূরা ইউসুফ আয়াত নম্বর 84-তে যেটা উল্লেখ হয়েছে, ওয়া তাওয়াল্লা আনহুম ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাদিম। জনাবে ইয়াকুব নবী, জনাবে ইউসুফ নবীর ফেরাক, জুদাই, মানে কিছুদিনের জন্য ওনার নজর থেকে ওনার ওই ছেলে যে গায়েব হয়ে গিয়েছিল, ভাইরা যে কূপের মধ্যে, কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, তারপরে ওখান থেকে কাফেলা তুলে নিয়ে গিয়েছিল, মিশরের বাজারে বিক্রি করে, মিশরের রাজা কেনে, তারপরে সেখানে লালিত পালিত হয়ে উনি ওই দেশের রাজা হন। বিস্তারিত ঘটনা যেটা সূরা ইউসুফের মধ্যে লেখা হয়েছে। তো ইতিহাস বলছে এই পিরিয়ডে জানাবে ইয়াকুব নবী, ইউসুফ নবীর পিতা জানাবে ইয়াকুব নবী এত কেঁদেছিলেন, ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন, দুঃখে ওনার চোখ সাদা হয়ে গিয়েছিল, এত কেঁদেছিলেন। ওয়াহুয়া কাদিম, আর উনি ওই অবস্থায় ধৈর্য ধরেছিলেন, মানে কষ্ট সহন করে ওইভাবে কাঁদতে থাকতেন। এক নবী, মনে রাখবেন, যেটা এখানে উদাহরণস্বরূপ বা প্রমাণস্বরূপ বলা হয়েছে এই আয়াতের তাফসিরে, নবী কখনো এমন কাজ করতে পারেন না যেটা শরীয়ত বিরোধী বা আল্লাহ যার জন্য অনুমতি দেননি। নবী নিজের সন্তানের গমে, ফেরাকে কয়েক বছর কেঁদেছিলেন, একাধ বছর না, কয়েক বছর কেঁদেছিলেন। ওনার চোখ সাদা হয়ে গিয়েছিল, যেটা কোরআন বলছে। তো এক নবী যদি নিজের সন্তানের জন্য কাঁদতে পারে, তাহলে সাধারণ মানুষ কেন কাঁদতে পারবে না? আর বিশেষ করে শহীদদের জন্য, যার জন্য নবী কেঁদেছেন। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ায়াত শুনুন। এবারে এখান থেকে কোরআনের দুটি আয়াত পড়লাম, আর তার থেকে যে ব্যাকগ্রাউন্ড বা তাফসির আমরা পেলাম আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জানাবে আবু তালিব এবং জানাবে খাদিজাতুল কুবরা দুজনাই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, পরলোক গমন করেছিলেন, দুজনার ওয়াফাতের মাঝখানে সামান্য কয়েক দিনের পার্থক্য ছিল। সুতরাং নবী উভয়ের গমে এত গমগীন ছিলেন, এত দুঃখিত ছিলেন যে ওই পুরো বছর নবী শোকতাপ করেছিলেন। ইতিহাস সাক্ষী, সমস্ত মুসলমান সাক্ষী, সমস্ত কিতাব তাফসির সাক্ষী, নবী ওই বছরকে আমল হুজুন করেছিলেন। আমল হুজুন মানে
দুঃখের বছর, গমের বছর, গমের সাল। সুতরাং সারা বছর নবী কোনো খুশির অনুষ্ঠানে শরীক হননি, কোনো খুশির কাজ করেনি, সারা বছর দুঃখ পালন করেছিলেন। যদি এটা বিদআত হতো, যদি এটা অপছন্দিত হতো, হারাম হতো, তাহলে আল্লাহর প্রিয় নবী কি 1 বছর শোকতাপ করতেন? উম্মতের কাছে প্রশ্ন করুন, এইভাবে তাদের কাছে শুধু জিজ্ঞাসা করুন যে নবী 1 বছর শোকতাপ করেছিলেন কিনা, ওই বছরকে আমুল হুজুন বলেছিলেন কিনা, ইতিহাসে ইসলামিক তারিখে সেটা লেখা আছে কিনা। যদি লেখা থাকে, যদি নবী 1 বছর নিজের পরিবারকে হারানোর জন্যে বা নিজের চাচা আবু তালিবের ওয়াফাতের কারণে যদি শোকতাপ করে থাকেন, তো এটা নবীর সুন্নাত, এটা কখনো বিদআত বা হারাম হতে পারে না। এবারে ভালো করে মন দিয়ে শুনুন যেটা ইতিহাস আমাদেরকে বলছে। ইমাম হোসেন আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা মুহররমের 10 দিনের মজলিসে আপনারা শুনবেন। ইমাম হোসেন আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, জিবরাইল আল্লাহর তরফ থেকে পয়গাম নিয়ে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে নাতির জন্মের অভিনন্দন জানিয়েছে আল্লাহর তরফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন, আপনার ঘরে সেই সন্তান জন্ম নিয়েছে যে আপনার দ্বীনের রক্ষা করবে, আপনার দ্বীনের হেফাজত করবে। তবে আয় আল্লাহর নবী, আপনি যে ছেলেকে, নাতিকে কোলে নিয়ে এত আনন্দ করছেন, আপনার আনন্দকে দেখে ফেরেশতারাও উৎসাহিত হয়ে আছে, তারাও খুশির অনুভব করছে। কিন্তু জানেন, আপনার এই নাতিকে ক্ষুধায় পিপাসায় কাতর করে আপনার উম্মতের দুষ্কর্মীরা হত্যা করবে, আপনার এই ছেলেকে তারা জবাই করবে, তীর মেরে রক্তাক্ত করবে। যখন এই কথা নবী শুনলেন, সঙ্গে সঙ্গে নবীর চোখ থেকে পানি বাহির হয়েছে, নবী কান্না শুরু করেছেন। কান্নার আওয়াজ শুনে জানাবে ফাতেমা জাহরা ঘর থেকে দৌড়ে বাড়ি এসেছেন, নবীর কাছে এসেছেন। বাবা যান, আমার ছেলের মধ্যে কি কোনো অসুবিধা আছে? আপনি তাকে নিয়ে আনন্দ করছিলেন, হঠাৎ কান্না শুরু করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় ফাতেমা, আমি তোমার সন্তানকে নিয়ে বড় আনন্দিত ছিলাম, গর্ব করছিলাম, খুশি করছিলাম, খুশির অনুভব ছিল যে আল্লাহ আমাকে এত সুন্দর সন্তান দিয়েছে যে আমার দ্বীনের রক্ষা করবে। জিবরাইল আমাকে খবর দিয়েছে আল্লাহর তরফ থেকে আমার এই সন্তান আমার দ্বীনের রক্ষা করবে। কিন্তু জিবরাইল অবশেষে যেটা বলল আমার জন্য খুব কষ্টদায়ক, খুব বেদনাদায়ক। বাবাজান জিবরাইল কি বলেছে? বাবাজান জিবরাইল আপনাকে কি বলেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সন্তানকে নিয়ে আমি এত আনন্দিত, যাকে নিয়ে আমি গর্ব করছি, গর্বিত, আমার এই সন্তানকে, আমার এই লালকে কারবালার ময়দানে আমারই উম্মতের দুষ্কর্মীরা, পাপীরা ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করবে, সবাই করবে। এই কথা শুনে মা ফাতেমাও কান্না শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা দুঃখ করো না, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তার মাসলাহাত, তার মনসা জানে। জানাবে জাহরা নিজের বাবাকে বললেন, বাবা যান, আপনি সে সময় কি থাকবেন না? আপনি কি আপনার উম্মতকে মানা করবেন না যে আমার সন্তানকে তারা এইভাবে ক্ষুধায় পিপাসায় কাতর করে যাতে কাতল না করে, শহীদ না করে, আপনি কি মানা করবেন না? নবী আল্লাহ বললেন, আমি সে সময় থাকবো না। এর পিতা বাবা হযরত আলী তো থাকবেন, সে মানা করবে, সে বাধা সৃষ্টি করবে, সে আপনার উম্মতকে বলবে আমার সন্তানকে এইভাবে মেরো না। আলীও থাকবে না। বাবা যান, আমি তো থাকবো, আমি তাদের কাছে মানা করব, আমি তাদের কাছে অনুরোধ করব, আমার লালকে মেরো না। না ফাতেমা, তুমিও থাকবে না। এর ভাই হাসান তো থাকবে, বড় ভাই, সে মানা করবে। না, হাসানও থাকবে না। যখন রাসূল খোদা বললেন হাসানও থাকবে না, এবারে ফাতেমা উচ্চস্বরে রোদনের সঙ্গে নিজের বাবাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন, বাবা যান, আপনি থাকবেন না, এর বাবা থাকবে না, এর ভাই থাকবে না, আমি থাকবো না, আমার লাল হোসাইনের সাথ দিবে কে? আমার লাল হোসাইনের জন্য কাঁদবে কে? হোসাইনের কষ্টকে কে অনুভব করবে? তখন নবী বলেছিলেন আল্লাহ এক কমকে সৃষ্টি করবে, সেই কমের
নেক লোক সালে বান্দারা তোমার সন্তানের সাথ দিবে। অনেকেই তোমার সন্তানের সহযোগিতায় মারা যাবে, তারাও শহীদ হয়ে যাবে। তারপরে তাদের স্মরণে বা তাদেরকে স্মরণে রাখার জন্যে, শহীদদের জিকির করার জন্যে আল্লাহ তোমার দুয়ায় এক কমকে সৃষ্টি করবে, যে ওই শহীদদের, কারবালার শহীদদের জন্যে রোদন করবে, শোকতাপ করবে, আজাদারি করবে। এইভাবে বিস্তারিত আলোচনা হয়েছে যে বিরুদ্ধদেরকে বিরুদ্ধরা স্মরণ করবে, যুবকদের যুবকরা স্মরণ করবে, পীড়িত মহিলাদেরকে, জাইনব ও কুলসুমকে বা কারবালায় যে সমস্ত নারীরা পীড়িত হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, সফরে আঘাত পেয়েছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন, তাদের স্মরণে নারীরা শোকতাপ করবে, বাচ্চাদের স্মরণে বাচ্চারা শোকতাপ করবে। এবারে ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার ঘটনা বিস্তারিত শুনিয়েছিলেন, যে 6 মাসের শিশু বাচ্চা, শুধু তোমার হোসাইন না, এই হোসাইনের 6 মাসের শিশু বাচ্চাকে কারবালার ময়দানে শহীদ করা হবে। সুতরাং জানাবে জাহরা তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আর নিজের বাবার কাছে একটি দাবি করেছিলেন, প্রতিপালকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এক কমকে সৃষ্টি করো যারা আমার সন্তানকে সহযোগিতা করবে এবং আমার সন্তানের জন্য শোকতাপ করবে, আমার সন্তানের দুঃখে দুঃখিত হবে, তারা তার জন্যে কষ্ট অনুভব করবে, আজাদারি করবে, যার একটাই শব্দ আমরা ব্যবহার করি। আর নবীকে বলেছিলেন, বাবা যান একটা ওয়াদা করুন, যারা আমার সন্তানের সাথ দিবে ওই সংকটের সময় বা শাহাদাতের পরে, যারা আমার সন্তানকে স্মরণ করবে, আপনি ওয়াদা করুন আপনি তাদের শেফাত করবেন। সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করলেন, মান বাকা আলাল হুসাইন আও আবকা আও তাবাকা ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে হোসাইনের জন্য কাঁদবে বা কাদার মতো, রোদনের মতো চেহারা করে নেবে বা অন্যকে কাঁদাবে, মানে যারা মলিশ পড়ে অন্যদেরকে কাঁদায়, তো এদের কি সওয়াব, এদের কি আজর? তো নবী বলছেন, মান বাকা আও আবকা আও তাবাকা, যে হোসেনের জন্য কাঁদবে, কাঁদাবে এবং কাদার মতো রূপ করে নেবে, চেহারা করে নেবে, হয়তো চোখ দিয়ে অশ্রু পড়ছে না কিন্তু তার মন কাঁদছে, তার চেহারা রোদনকারীদের মতো। তো নবী বললেন, আমি এদের শেফাত করব আর এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ফরজ করবেন। তো এইভাবে রাওয়ায়াতে জিকির হয়েছে ওখানে নবী কেঁদেছিলেন ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতের আগে। এখানে আরও একটা কথা আমি সারাংশে বলতে চাই, মনে রাখবেন কারবালার ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে যাওয়ার 50 বছর পরে ঘটেছিল। কারবালার ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দানোয়ার বা পরলোকগমনের 50 বছর পরে ঘটেছিল। ওয়াহি ও ইলহাম মানে কোরআন অবতীর্ণ হওয়ার যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঁচে ছিলেন, ওনার জীবিত থাকাকালীন যে সময় কোরআন নাজিল হচ্ছিল, ওয়াহি ও ইলহাম আসছিল, সেই সময় যদি এই ঘটনা ঘটতো, ইমাম হোসেন আলাইহিস সালামের যে ঘটনা কারবালায় ঘটেছিল, আমার মনে হয় কোরআনের বহু আয়াত প্রকাশ্য রূপে সেগুলো থাকতো বা জিকির হতো। মনে রাখবেন, তাই প্রকাশ্য রূপে হয়তো এমন কোনো আয়াত নেই যে আয়াতের মধ্যে ইমাম হোসেনের নাম বা কারবালার শহীদদের নাম বা কারবালার নামের সঙ্গে ওই ঘটনার উল্লেখ হয়েছে। তবে নবী এ বিষয়ে ভবিষ্যবাণী করেছিলেন। আর যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, জানাবে জাহরাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই হাদিস বলে সান্ত্বনা দিয়েছিলেন, ইন্না লিকাতলিল হুসাইন হারারা ফি কুলুবিল মুমিনিন লান তাবরুদ আবাদা, এই যে আমার লাল হোসেনকে কারবালার ময়দানে শহীদ করা হবে, এর জন্য মুমিনিনদের অন্তরে যে একটি আগুন জ্বলবে প্রতিশোধের, এই যে নির্দোষ আমার সন্তানকে শহীদ করা হবে বা শহীদ করবে কারবালায়, তো যারা আমার হোসেনকে ভালোবাসবে তাদের অন্তরে প্রতিশোধের একটি আগুন জ্বলবে, এই আগুন নিভবে না কিয়ামত পর্যন্ত। তার মানে আমরা যে দোয়া করি, আল্লাহ মুনতাকিমে খুনে হোসেন ইমামে জামানাকে জোহর মে তাজিল ফরমা, যে ইমাম হোসেন আলাইহিস সালামের রক্তের প্রতিশোধ দেবেন সেই যুগের ইমামের জোহরে জলদি করুন। আমরা কেন এই দোয়া করি? যাতে ওই কারবালার শহীদদের রক্তের প্রতিশোধ নিতে পারি। হয়তো সেই সমস্ত জালিমরা এখন দুনিয়ায় নেই, কিন্তু যুগের ইমাম যখন আসবেন তো রওয়ায়াত হিসেবে ওই সমস্ত জালিমদেরকে কবর থেকে বাইর করবেন। আর তাছাড়া আজ যারা সেই সমস্ত জালিমদের সমর্থক, যারা আজও সেই জালিমদের সাথ দিচ্ছে, যারা এজিদি মুসলমান, এরা যুগের ইমাম এবং সেই সময় ইমামের যারা সাথী হবে, যারা দোয়া করছে,
যে আল্লাহ যুগের ইমামের জহুরে জলদি করুন, যাতে আমরা ইমামের সঙ্গী সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি, জালিমদেরকে এজিদিদেরকে তাদের উপযুক্ত শাস্তি বা সাজা দিতে পারি, তাদের অন্তর্ভুক্ত হবে। মনে রাখবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ভবিষ্যবাণী করেছিলেন যে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য কিয়ামত পর্যন্ত শোকতাপ করা হবে। জামিউল আহাদিস আশিয়া খণ্ড নম্বর 12 পৃষ্ঠা নম্বর 556 এই হাদিস উল্লেখ হয়েছে। আমি সূত্র সমেত বলছি, যাতে যদি কেউ দেখতে চায় দেখতে পারে। ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন, মনে রাখবেন আশুরার দিন যে আমরা গম পালন করি, এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী উম্মে সালমাকে একটি শিশিতে মাটি দিয়েছিলেন আর বলেছিলেন, আয় উম্মে সালমা, যেদিন এই মাটি রক্তে পরিবর্তন হয়ে যাবে, মনে রাখবে সেই দিন বা সেই সময় আমার লাল হুসাইনকে আমার উম্মতের দুষ্কর্মীরা পাপীরা শহীদ করে দেবে। জানাবে উম্মে সালমা ওই মাটির হেফাজত করতেন, সবসময় নজরের সামনে রাখতেন, নামাজের পরে সবসময় সেটাকে দেখতেন। রবায়ত লিখছে, যেটা মুসলমানদের বহু বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে, আশুরার দিন আসরের নামাজের পরে উঠে যখন জানাবে উম্মে সালমা বিছানায় গিয়েছেন, ক্লান্ত ছিলেন, বিছানায় গিয়েছেন, ঘুমিয়েছেন, যেই ঘুমিয়েছেন সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসেছেন, ওনার মাথার চুল খোলা, উজড়ানো অবস্থায়, মাথার উপরে ধুলো মাটি। উনি নবীকে জিজ্ঞাসা করলেন। মনে রাখবেন, যদি কেউ স্বপ্নে নবীকে দেখে মানে সে সত্য দেখেছে। নবীকে দেখছেন, খুদাস কান্নাকাটি করছেন, নবী চুল ছড়িয়ে আছে, মাথায় ধুলো মাটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রী দেখে সঙ্গে সঙ্গে চিনতে পেরেছেন, যে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহর রসুল, আপনার একই অবস্থা, আপনি এইভাবে দুঃখ কষ্টের মধ্যে? তখন জানাবে রসুল খোদা নিজের স্ত্রী উম্মে সালমাকে বললেন, উম্মে সালমা মাটি দেখো। যখন উম্মে সালমাকে মাটি দেখতে বললেন, জানাবে উম্মে সালমাকে স্মরণে আসলো যে নবী নিজের জীবনে আমাকে মাটি দিয়েছিলেন, আর তার সঙ্গে সঙ্গে বললেন, আমার লাল হোসেনকে এখন শহীদ করে দেওয়া হয়েছে, আমি কারবালা থেকে আসছি। সুতরাং জানাবে উম্মে সালমা এই কথা শুনে সঙ্গে সঙ্গে উঠে মাটির দিকে তখন তাকালেন, কি দেখছেন, সেই শিশিতে, সেই বটলে মাটির জায়গায় রক্ত ভরে আছে। তখন উনি বুঝতে পারলেন যে আমার লাল হোসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। এই খবর যখন সাহাবীদেরকে দেওয়া হয়েছিল, যারা এই ঘটনা সম্পর্কে খবর রাখতো যে নবী ভবিষ্যবাণী করে গেছেন একদিন কারবালার ময়দানে ইমামে হোসাইনকে শহীদ করা হবে, সুতরাং সাহাবীরা যারা বেঁচে ছিল বা যারা মুমিনরা ছিল, যখন এই খবর পেল জানাবে উম্মে সালমার মাধ্যমে, তারাও রোদন করেছিল। তো এইভাবে প্রমাণিত যে নবীর সাহাবীরা কখনো, যারা হাকিকি সাহাবী, দিনদার সাহাবী, কখনো এমন কাজ করতে পারে না যেটা শরীয়তে মানা। সুতরাং এ বিষয়ে আরও হাদিসে উল্লেখ হয়েছে। ইমাম রেজা আলাইহিস সালাম বলেছেন, নবীর ইসলামের রওয়ায়াত অনুযায়ী, মান কানা ইয়াউম আশুরা ইয়াউম মুসিবাতি ওয়া হুজনিহি ওয়া বুকাইহি জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমুল কিয়ামা ইয়াউম ফরাজিহি ওয়া সুরুরিহি। আশুরার দিন যার জন্য দুঃখের দিন হবে, মুসিবতের দিন হবে, কান্নার দিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন তার জন্য খুশির দিন, আনন্দের দিন 3 দিন করবে। মনে রাখবেন, যারা এই দুনিয়ায় গম পালন করছে, দুঃখিত হচ্ছে, ইমাম হোসেনের শোকে শোকতাপ করছে, আখিরাতের দিন এদের জন্য বড় খুশির দিন হবে, শান্তির দিন হবে। এবং মুহররমের যে পুরো মাস আমরা শোকতাপ করি, রওয়ায়াতে উল্লেখ হয়েছে। এর আগের রওয়ায়াত বিহারুল আনওয়ার খণ্ড নম্বর 44 পৃষ্ঠা নম্বর 284 জিকির হয়েছে। এবারে যে রওয়ায়াতটা পড়ছি, এটা আমালিয়া সুদুক পৃষ্ঠা নম্বর 111 উল্লেখ হয়েছে। কানা আবি, ইমাম রেজা আলাইহিস সালাম বলছেন, কানা আবি ইযা দাখালা শাহরুল মুহররম লা ইউরা জাহিকান ওয়া কানাতুল কাবা তাগলুবু আলাইহি হাত্তা ইয়ামদি মিনহু 10 আইয়াম ফাইদা কানা ইয়াউমুল আশির কানা যালিকাল ইয়াউম ইয়াউমু মুসিবাতি ওয়া হুজনিহি ওয়া বুকাইহি। ইমাম রেজা আলাইহিস সালাম বলছেন, আমার পিতা মুহররম মাসে কখনো হাসতেন না, সব সময় দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে থাকতেন। মুহররমের 10 দিন যখন কাটাতেন, মানে 10ম দিনের দিনে উনি খুব কষ্ট পেতেন, আশুরার দিনে উনি খুব রোদন করতেন, আর সেই দিনে খুব কান্নাকাটি করতেন, আর আমাদেরকে বলতেন এটা উম্মতের জন্য দুঃখের দিন, গমের দিন, সুতরাং সেই জন্যে এই দিনে গম পালন করা হয়। ইমাম হোসেন আলাইহিস সালামের গমে যদি কেউ কাঁদে, মনে রাখবেন, আপনি জিজ্ঞাসা করেছেন যে ইমাম হোসেনের জন্য দুঃখ প্রকাশ করা, কাঁদা, এই যে আজাদারি করা, এর কি আজর, এটা জায়েজ কিনা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন শুনুন। যদি জায়েজ না হতো, নবী কখনো এইভাবে বলতেন না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতেমা কুল্লু আইনিন বাকি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত চোখ কাঁদবে, সমস্ত চোখ কাঁদবে, মানে সবাই কাঁদবে, নিজের আমাল নিয়ে দুঃখিত হয়ে কাঁদবে।
ইল্লা আইনুন বাকাত আলা মাসাইবুল হুসাইন ফাইন্নাহা যাহিকাতুল মুস্তাবশিরা বিনাঈমিল জান্নাহ, কিন্তু ওই চোখ কিয়ামতের দিন দুঃখিত হবে না বা কাঁদবে না যে হোসাইনের জন্য এই দুনিয়ায় কেঁদেছে, হোসাইনের মুসিবতের উপরে কেঁদেছে, সে চোখ খুশিতে ভরে থাকবে এবং জান্নাতের নেয়ামত থেকে তাদেরকে লাভবান করা হবে বা তাদের দৃষ্টি জান্নাতের নেয়ামত দেখে শান্তি পাবে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এছাড়া যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, নিহা আলাল হুসাইন ইবনে আলী সানাতুন ফি কুল্লি ইয়াউম ওয়া লাইলা ওয়া সালাসিনা সানা মিনাল ইয়াউম আল্লাযী উসিবা ফিহি। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, ইমামে হোসেন আলাইহিস সালামের শোকে 30 বছর জমিন ও আসমান কেঁদেছিল এবং জমিন ও আসমানের মাঝখানে যারা আছে আল্লাহর নেক বান্দারা ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতের পরে, মানে কারবালার ঘটনার পরে 30 বছর লাগাতার শোকতাপ করা হয়েছিল, তাদের জন্য আজাদারি করা হয়েছিল। বিহানুর আনোয়ার খণ্ড নম্বর 40 পৃষ্ঠা নম্বর 220-তে জিকির হয়েছে। ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদারিতে যদি কেউ খরচ করে, কেউ আজাদারির জন্য পয়সা খরচ করে নজর নিয়াজ করতে বা তাজিয়া তাবুত ইত্যাদিতে, যেগুলো আমরা মজলিস মাতম করি, তো তার জন্যে এখানে রওয়ায়াত হচ্ছে তৌরাতুল ইস্তিসনা। তৌরাত আল ইস্তিসনা, তৌরাতের 5টি অধ্যায়, 5ম অধ্যায়ের নাম হচ্ছে তৌরাত আল ইস্তিসনা। তার মধ্যে জিকির হয়েছে জনাবে মুসা নবী আলাইহিস সালাম একসময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন বা প্রশ্ন করেছিলেন যে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফাকে সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠতা দেওয়া হয়েছে, আর শেষ নবীর উম্মতকেও সমস্ত নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠতা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, ফৌকিয়াত দেওয়া হয়েছে, আফজল উম্মত বলা হয়েছে। তার কারণ কি? তো আল্লাহর তরফ থেকে জানাবে মুসা নবীকে বলা হয়েছিল, যেটা এই তৌরাতুল ইস্তিসনার মধ্যে জিকির হয়েছে, এর 10টি কারণ। ওই 10টি কারণের মধ্যে 10ম কারণ যেটা উল্লেখ হয়েছে সেটা হচ্ছে আশুরা, যে এই শেষ নবীর সন্তান কারবালার ময়দানে আমার দিনের রক্ষার জন্য আল্লাহ কি বলছেন জানাবে মুসাকে, আমার দিনকে বাঁচানোর জন্য আমার শেষ নবীর সন্তান হোসাইন কুরবানি দেবে, শুধু নিজে না, নিজের সন্তান আদি সবকিছু আমার জন্য কুরবান করে দেবে। সুতরাং সেই দিনে যদি কেউ মুহররমের 10 তারিখে, যেদিন হোসাইনকে শহীদ করা হবে, তার সন্তানাদিদেরকে শহীদ করা হবে, ওই দিনকে যদি কেউ শোকতাপ রূপে পালন করে, দুঃখ রূপে পালন করে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহ কি বলছেন? আমি তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেব। এখানে একটা প্রশ্ন ছিল, যুগের ইমামের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করছে, আয়া কা মাওলা ইমামে জামানা, এই যে রওয়ায়াতটা আমরা শুনি যে আল্লাহ তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেবে, এত বড় সম্মান ইমাম হোসেন আলাইহিস সালামের উপরে রোদন করার জন্য, এটা কি করে সম্ভব? তখন ইমামে জামান আলাইহিস সালাম বলেছিলেন ওই সাহাবীকে, ওই ব্যক্তিকে, যদি কেউ নিজের সব কিছু তোমার জন্য কুরবান করে দেয়। এখানে একটা ঘটনা আছে, ইতিহাসের ঘটনা, যেটা ইমাম শুনিয়েছিলেন। এক রাজা ভ্রমণে গিয়েছিল, তার কাছে পানহার সব কিছু খতম হয়ে গিয়েছিল। এক কুঠির বা এক ব্যক্তি, কিষান, ওই জঙ্গলের ধারে বসবাস করত। তার কাছে যে যখন বলল যে আমার পানাহার শেষ হয়ে গিয়েছে, আমাকে কিছু পানাহার দাও, তার কাছে একটা মাত্র ছাগল ছিল, সেই ছাগলটা জবাই করে খাইয়ে দিল। বাদশাহ ফিরে গেল, তোমার প্রয়োজন হলে আমার দরবারে এসে এর পরিবর্তে তুমি যা কিছু চাবে আমি তোমাকে দিব। সুতরাং প্রয়োজন হিসেবে ওই ব্যক্তি পরে বাদশার দরবারে গিয়েছে, বাদশাহ তার নামে অনেক কিছু দিয়ে দিয়েছে, অনেক কিছু দিয়ে দিয়েছে। যখন প্রজারা বা ওজিররা প্রতিবাদ করলো যে তার একটা ছাগলের পরিবর্তে তাকে এত কিছু আপনি দিয়ে দিলেন, রাজ্যের একটা অংশ পুরো দিয়ে দিলেন, তখন রাজা বলেছিল যে সে সেই সময় নিজের যা কিছু ছিল আমাকে সমর্পণ করে দিয়েছিল। আমি যদি সেই সময় পানাহার না পেতাম আমি হয়তো মারা যেতাম। আজ সে আমাকে পানাহার দিয়েছিল বলে আমি বেঁচে আছি, আমি রাজত্ব করছি, আমি আমার রাজত্বের একটা অংশ তাকে দিয়েছি, পুরো রাজত্ব দিইনি, এ কম দিয়েছি। এবারে ইমামে জামান এখানে বললেন আল্লাহর দ্বীনের রক্ষার সাথে ইমাম হোসেন নিজের সব কিছু কুরবান করে দিয়েছিলেন, সব কিছু দিয়ে দিয়েছিলেন। তার পরিবর্তে আল্লাহ পুরো বিশ্ব ইমাম হোসেনকে দিইনি, কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালামের মান্যকারীদের সামান্য কিছু গুনাহকে যদি ক্ষমা করে, তো এতে তুমি আশ্চর্য হচ্ছে কেন? চিন্তা করুন, কত বড় কথা বললেন যে আল্লাহ নিজের কৃপা বা দয়ার মাধ্যমে যে হোসেন তার দ্বীনের রক্ষা করেছে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, আজ যে দ্বীনের উপরে আমাল হচ্ছে,
ইমাম হোসেন আলাইহিস সালামের কুরবানির নাতিজা ছিল, কুরবানির দানে যদি ইমাম হোসেন সেই সময় দিনের রক্ষা না করতেন, সত্য এবং বাতিল, হক এবং বাতিলের পরিচয় না করিয়ে যেতেন, আজ বিশ্ব এজিদি হয়ে যেত। যে এজিদ শরাব পান করে নামাজকে ত্যাগ করত আর বারবার বলতো লা তাকরুবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটে যেও না যখন তোমরা নেশায় ধুত থাকবা, সুতরাং তোমরা মদ পান করো, তোমাদের নামাজের প্রয়োজন হবে না। সেই নামাজকে ইমাম হোসেন বাঁচিয়ে গিয়েছেন। তো এখানে তাওরাতে জিকির হয়েছে যে ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদি করতে গিয়ে যদি কেউ 1 দিরহাম খরচ করে, তো আল্লাহ বলছে ওই 1 দিরহামের পরিবর্তে আমি এই দুনিয়ায় তাকে 70 দিরহাম দেবো। 1 দিরহামের পরিবর্তে 70 দিরহাম দেবো, তার 70টি গুনাহ ক্ষমা করব, তার 70টি নেকিকে বৃদ্ধি করে দেবো। এভাবে উল্লেখ হয়েছে। ওই রাওয়ায়াতটা 3 ভাবে জিকির হয়েছে তাওরাতে ইস্তিসনার মধ্যে যেগুলো এসেছে। আল্লামা হোসেন বখশ যারা নিজের তাফসিরের মধ্যে এটা উল্লেখ করেছেন। তো ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদারি করা বা ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদারির জন্য খরচ করা, যার জন্য আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন। ইমাম হোসেন আলাইহিস সালামের মহব্বতে নয়া পড়া বা একটি নয়া লেখা, নয়ার একটি ছন্দ লেখার কি সওয়াব, এখানে দেখুন ইমামে জাফর আলাইহিস সালাম বলছেন মা মিন আহাদিন কালা ফিল হোসেন শেরান বাকা আও আবকা বেহি ইল্লা আওজাবাল্লাহু লাহুল জান্নাহ ওয়া গাফারা লা। যদি ইমাম হোসেন আলাইহিস সালামের সম্পর্কে ওনার মুসিবতের উপরে কেউ যদি একটি নয়া লেখে, একটি ছন্দ লেখে, আর সেই ছন্দ শুনে, সেই নয়া শুনে যদি কেউ কাঁদে বা কাউকে কাঁদাতে পারে, তো আল্লাহ তার পরিবর্তে তাকে জান্নাত দান করবে, তার গুনাহকে ক্ষমা করে দেবে। আরও রওয়ায়াতে উল্লেখ হয়েছে যেটা মাওলা আলী আলাইহিস সালাম এক সময় নিজের 2 সাহাবেদেরকে নিয়ে কারবালার ময়দানের দিনে যাচ্ছিলেন। ওখানে একটি রওয়ায়াত বললেন কালা ইন্নাল্লাহ আখতারা লানা শিয়াতুনা ইয়ানসুরুনা ওয়া ইয়াফরাহুনা বিফরহিনা ওয়া ইয়াহজুনুনা বিহুজনিনা। আল্লাহ আমাদের জন্য আমাদের শিয়াদেরকে নিযুক্ত করেছে যারা সমস্ত পরিস্থিতিতে আমাদের সহযোগিতা করবে, আর আমাদের দুঃখে তারা দুঃখিত হবে, আমাদের খুশিতে তারা খুশি হবে। তো এই যে আমরা আজাদারি করি, এটা আহলে বায়তের দুঃখে দুঃখিত হওয়ার একটা প্রমাণ বা পরিচয়। এবারে ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের আজাদারি করার জন্য কিভাবে বলে গেছেন একবার ভেবে দেখুন। আনা কাতিলুল আবারা লা ইযকুরুনি মুমিনুন ইল্লা বাকা, আমাকে এমন অবস্থায় হত্যা করা হয়েছে ক্ষুধায় পিপাসায় কাতর করে, যদি কোনো মুমিন আমার সম্পর্কে শোনে সে অবশ্যই কাঁদবে, না কেঁদে সে থাকতে পারবে না। বিহারুল আনওয়ার খণ্ড নম্বর 44 পৃষ্ঠা নম্বর 269। ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য যদি কেউ কাঁদে তো তার আজর শুনুন। মান দামাত আইনাহু ফিনা কাতরাতান বাওয়াহুল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল জান্নাহ, যদি আমাদের শোকে কেউ শোকাত্ত হয়ে সামান্য চোখের 1 ফোঁটা পানি ফেলে, তো আল্লাহ তার পরিবর্তে তাকে জান্নাত দান করবে। আহকাকুল হক খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 523। এবারে ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য যেটা আজাদারির সম্পর্কে জিকির হয়েছে, কালা আলী ইবনুল হুসাইন, ইমাম জাইনুল আলাইহিস সালাম বলেছেন আইয়ুমা মুমিনিন দামাত আইনাহু লিকাতলিল হুসাইন ওয়া মান মাহু হাত্তা ইয়াসিলু আলা খাদ্দাইহি বাওয়াহুল্লাহ ফিল জান্নাহ গোরাফান। যদি কেউ ইমাম হোসেন আলাইহিস সালাম বা ওনার সাথীদের যাদেরকে কারবালায় শহীদ করা হয়েছিল তাদেরকে স্মরণ করে চোখের পানি ফেলে, মানে কাঁদে, তো আল্লাহ তার পরিবর্তে আল্লাহ জান্নাতে তাকে সুন্দর ঘর দান করবে, মাহল দান করবে। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার সম্পর্কে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বলছেন ইন্নী লাম আরা, এখানে বলেছেন যে ইমাম সাদ্দাত আলাইহিস সালাম বলছেন আমি আওলাদে ফাতেমার যে মর্মাহিত ঘটনা, যেটা বিশ্ববাসীরা শুনছে বা শুনবে, তারা এই ঘটনা শুনে বিনা দুঃখিত হয়ে থাকতে পারবে না। নিজেদের বাড়িতে আজাদারি করার সম্পর্কে যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, ইমাম বলেছেন তোমরা নিজের সন্তানদেরকে, নিজের বাড়ির সকল পরিবারের লোককে হুকুম দাও তারা যেন মহরমের চাঁদ দেখে নিজের বাড়িতে ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য শোকতাপ করে। ফি দারহি বিল বোকা আলাইহি ওয়া ইয়াকিম ফি দারহি মুসিবা, মানে নিজের বাড়িতে যেন মজলিস করে, বে ইজহারিল জাযা আলাইহি, আর ইমাম হোসেন আলাইহিস সালামের দুঃখ প্রকাশ করবে। ওয়া ইয়াতালাকুনা বিল বোকা বাদুম বাদ, আর মুমিনরা এক অপরের সঙ্গে যখন সাক্ষাৎ করবে দুঃখিত অবস্থায় কাঁদতে কাঁদতে সাক্ষাৎ করবে, নিজের বাড়িতে মজলিস করবে ইমাম হোসেন আলাইহিস সালামকে তাজিয়াত পেশ করার জন্য আর ইমাম হোসেনকে কাঁদার জন্য। সুতরাং ইমাম এইভাবে এক অপরকে আদেশ করেছেন যে তোমরা এইভাবে ইমাম হোসেন বা কারবালার শহীদদের জন্য কাঁদতে থাকবে। তাছাড়া আরও অনেক রওয়ায়াত আছে, ইনশাআল্লাহ মহরমের 10 দিনের মজলিসে আমি এ সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব। যে ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য যদি কেউ চুল পরিমাণে কাঁদে, তো এটা রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, ইমামে বাকর আলাইহিস সালাম বললেন জাহান্নামের মাঝখানে
তার আর জাহান্নামের মাঝখানে এই চোখের পানি একটি ঢাল হয়ে আসবে, একটি পর্দা সৃষ্টি করবে, জাহান্নামের আগুন থেকে তার রক্ষা করবে। এই হবে এক ইমাম হোসেনের আজাদারের উপহার আখেরাতে। ইমাম হোসেন আলাইহিস সালামের মজলিসের সম্পর্কে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন লেফোজাইল, নিজের এক সাহাবীকে, তাজলিসুনা ওয়া তুহাদ্দিসুনা, তোমরা মজলিস করো, সেখানে আমাদের জিকির করো। ফাকালা নাম, ইমাম জাফর আলাইহিস সালামের শাগিদ বলেন, হ্যাঁ আমরা মজলিস করি আর আপনাদের জিকির করি। কালা ইন্না তিলকাল মাজালিস আহাব্বুহা আহিউ আমরানা ফারহামাল্লাহু মান আহিয়া আমরানা। হ্যাঁ, তোমরা এই সমস্ত মজলিস বৈঠক করো, এগুলোকে আমরা খুব পছন্দ করি। মানে কারবালার শহীদদের নামে যখন মজলিস হয়, ইমাম বলছেন এগুলো আমরা খুব পছন্দ করি যখন মজলিস হয়, আর তার মাধ্যমে আমাদের আমরকে জীবিত করা হয়, মানে আহলে বায়তের তালিমাতকে দুনিয়ার সামনে পৌঁছে দেওয়া হয়, এইগুলো ওই জন্য আমরা খুব পছন্দ করি। সুতরাং ইমাম জাফর আলাইহিস সালাম বলছেন রাহিমাল্লাহ দামাকাই, ইমাম নিজের ছাত্রকে, শাগিরকে বা সাহাবীকে এইভাবে দোয়া দিলেন যে আল্লাহ তোমার উপরে রহম করুক, তুমি আমাদের জন্য কাঁদছো বা সবসময় কাঁদো, আমাদের দুঃখে দুঃখিত হও, আমাদের খুশিতে খুশি হও। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এর আজর দেবে দুনিয়াতে এবং আখেরাতে। আর মরার আগে, মৃত্যুর সময় আমার পূর্বপুরুষদের, আমার আবা আজদাদকে তোমার মাথার কাছে পাবে, মানে নবী, মাওলা আলী বা আমার দাদি জাহরা, ইমামে হাসান ইমাম হোসেন তোমার মাথার কাছে এসে মালাকুল মউত যখন তোমার রূহ কবজ করবে, সেই সময় সিফারিশ করবে। ফাতেমা বলবে এ আমার লালের রোদনকারী, মাওলা আলী বলবেন এ আমার বাচ্চার আজাদার, ইমামে হাসান বলবেন এ আমার ভাইয়ের শোক পালনকারী, নবী বললেন এ আমার সন্তানের দুঃখে দুঃখিত হয়েছিল, আমাদের শোকে শোকাত্ত হয়েছিল। সুতরাং শান্তির সঙ্গে রূহকে কবজ করো, যেন কোনো কষ্ট না পায়, আর এর রূহকে আলমে বারজাখে সুন্দর স্থানে পৌঁছে দাও। সুতরাং নবীর দোয়ায়, আহলে বায়তের দোয়ায় শান্তির সঙ্গে তার রূহ কবজ করা হবে আর শান্তির স্থানে তাকে পৌঁছে দেওয়া হবে। একবার চিন্তা করুন, রওয়ায়েতে উল্লেখ হয়েছে হাউজে কৌসার, সে এই দুনিয়ায় থেকে যখন কেঁদে যাবে, মা মিন আইনিন বাকাত লাহা ইল্লা নামাত বিন নাজরে ইলাল কৌসার ওয়া সুকিয়াত মিনহু, যে এই দুনিয়ায় ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য কাঁদবে, আল্লাহ তার দৃষ্টিকে জামে কৌসারের মাধ্যমে শান্তি দান করবে, অর্থাৎ তাকে পরকালে শান্তি দান করা হবে। জামে হাদিস লেশিয়া খণ্ড নম্বর 12 পৃষ্ঠা নম্বর 554। আরও অনেক হাদিস, মানে আমি সমস্ত হাদিস যেগুলো পড়লাম, মনে রাখবেন সমস্ত হাদিসের সূত্র আছে, রওয়ায়াত আছে, যেগুলো বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বা আপনাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন আজাদারির এই মর্যাদা, এই সম্মানকে বুঝে যেন আজাদারি করতে পারি। শেষ রওয়ায়াত, ইন সাররাকা আন তাকুনা মা'ানা ফিল দারাজাতিল উলা মিনাল জানান ফাহাদুন লি হুজনিনা ওয়াফরা লি ফারহিনা। আখির রওয়ায়াত, যেটা আমাদের পরিচয়। ইমাম বলছেন তোমরা যদি খুশি পেতে চাও আর জান্নাতে আমাদের সঙ্গে থাকতে চাও, যে স্থানে, যে দারাজায়, জান্নাত সবচেয়ে উচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস, যেখানে আহলে বায়ত থাকবেন, যদি ওখানে আমাদের সঙ্গে থাকতে চাও, ফাহাদুল লি হুজনিনা, তো আমাদের দুঃখে দুঃখিত হয়েও, ওয়াফরা লি ফারহিনা, আর আমাদের খুশিতে খুশি পালন করো। আজ আমরা যে আজাদারি করছি, মনে রাখবেন আহলে বায়তের দুঃখে দুঃখিত হওয়ার একটা প্রমাণ। সুতরাং এই আজাদারি আমাদেরকে আহলে বায়তের নিকটতম করবে। কোরআনে আল্লাহ রব্বুল আলামিন যে আহলে বায়তের থেকে ভালোবাসার হুকুম দিয়েছেন, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আয় আমার নবী, আপনার রেসালাতের পরিশ্রমের পরিবর্তে আপনার উম্মতের কাছে আপনি কিছু দাবি করবেন না। কি চাইবেন? আপনার আহলে বায়তের ভালোবাসা, আপনার আলের ভালোবাসা। সুতরাং কোরআন হিসাবে যে আহলে বায়তের ভালোবাসার দাবি করা হয়েছে, আমাদের এই আজাদারি সেই ভালোবাসার একটি প্রমাণ। যদি আমরা তাদেরকে ভালো না বাসতাম, কখনো তাদের জন্য দুঃখিত হতাম না, কখনো শোকতাপ করতাম না, কখনো এই মজলিস মাতম বা যা কিছু আমরা করছি তাদের দুঃখে দুঃখিত হয়ে বা দুঃখিত হওয়ার প্রমাণ দেওয়ার জন্যে, এগুলো আল্লাহ রসুলের আদেশে করছি। আমার প্রিয় আপা, আশা করি আজকের এপিসোডে কোরআন ও হাদিস থেকে যেভাবে আজাদারির সম্পর্কে বললাম, যারা এখনো হাকিকাতে আজাদারি থেকে অবগত না, আশা করি তারা অবগত হয়ে যাবে। যারা এখনো অজ্ঞাত, তাদের দৃষ্টি ফিরবে এবং হকিকতকে জেনে আল্লাহ রসুলের খুশির জন্যে আশা করি এই পবিত্র
আজাদারিকে তারাও পালন করবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।